হ্যালো গাইস, টেক মাস্টার জেএস এর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। তো গাইস, আজকে যে ভিডিওটি তৈরি করব সেটি হলো কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে গাইস আনলিমিটেড জিমেইল তৈরি করবেন। এমনকি সম্পূর্ণ ফ্রিতে গাইস। আর সম্পূর্ণ ফ্রিতে বলতে আপনি কোনো প্রকার নাম্বার ছাড়াই আপনি আনলিমিটেড জিমেইল তৈরি করতে পারবেন গাইস। তো আজকে যে মেথডটি তৈরি করব এবং এই মেথডটি হয়তো আপনাদের সাথে খুবই কমই ইউটিউবে ভিডিও পাবেন। তো গাইস, আজকে যে মেথডটি তৈরি করবো খুবই সিক্রেট একটা বিষয়। তো গাইস, আমি একটা কথা বলবো, সেটা হলো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে কিন্তু মিস্টেক করবেন। তো গাইস, আমার কিন্তু আরও একটি ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো যেটা ইউএসএর জিমেইল আনলিমিটেড কীভাবে ক্রিয়েট করব। তো গাইস, আশা করবো আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। তো গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরু করার আগে গাইস, আমাদের প্রথম একটাই কাজ করতে হবে, সেটা হলো আমাদের পিসিটা ক্লিন করতে হবে। তো পিসিটি ক্লিন করতে হলে গাইস, আমাদের এখানে সার্চ বারে এসে এখানে জাস্ট আমাদের এই যে ডিস্ক ক্লিন আপ নামে আমাদের যে অপশনটা আছে, এখানে সার্চ বারে আসবেন। আমি আবারও দেখা দিচ্ছি, সার্চ বারে এসে আপনারা ডিস্ক লিখবেন, ডিআইএসকে লিখলে কিন্তু আপনাদের এটা চলে আসবে। আসার পরে আপনারা রান অ্যাডমিশনে দিয়ে আপনারা ওপেন করবেন। তো গাইস, আমারটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। তো তারপরে এখান থেকে জাস্ট ওকে করব। ওকে করার পর গাইস, এখান থেকে আমরা মানে এগুলো মার্ক করে নেব গাইস, এগুলো সবগুলো মার্ক করে নেব। তো মার্ক করে নেওয়ার পরে গাইস, এখান থেকে একটা যেন বাদ না যায়, আমরা এটা মার্ক করে নেব। তো মার্ক করে নেওয়ার পরে গাইস, জাস্ট ওকেতে ক্লিক দেবো। দেওয়ার পরে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক দেবো। তো ডিলিট অপশনে ক্লিক দিলে হবে কি গাইস, আমাদের এখানে যে আমরা পিসিতে আমাদের যে ভাইরাসগুলো আছে এবং কি যেগুলো আমরা অজান্তে অনেক ভাইরাস আমরা নিয়ে এসে থাকি, সেগুলো কিন্তু এটা ক্লিন হয়ে যাবে। তো দেখেন গাইস, এখান থেকে কিন্তু আমার এটা ক্লিন হয়ে গেছে। তো তারপরে গাইস, আপনাদের দ্বিতীয় স্টেপ আমি যেটা দেখাবো, এখান থেকে আপনারা পিসিতে আসবেন। আসার পর এখান থেকে জাস্ট ম্যানেজ দিস পিসিতে আসবেন। আসার পরে এখানে জাস্ট ম্যানেজ অপশন আছে, ম্যানেজ অপশনে আসবেন। আসার পরে গাইস, তো আসার পরে গাইস, আপনারা এখান থেকে যে সার্ভিস নামে যে অপশনটা আছে, যে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন, এটাতে ক্লিক দেবো। তারপরে আবার আমরা সার্ভিসে যাব, সার্ভিসে গিয়ে ডাবল ক্লিক দেবো। তো সার্ভিসে গিয়ে ডাবল ক্লিক দেওয়ার পরে গাইস, আমরা এখান থেকে এটা আপনাদের দেখানোর সত্ত্বে গাইস, এটা আমরা একটু আমাদের ডেস্কটপের পেজটা বড় করে নেব। তো আমার পিসিটা গাইস জাস্ট কিছুক্ষণ লোডিং নিচ্ছে। তো এখান থেকে আমি বড় করে নিচ্ছি গাইস। তো তারপরে এখান থেকে দেখেন যে এখানে যে ব্যাকগ্রাউন্ড টোকেন নামে যে অপশনটা আছে, এই যে ব্যাকগ্রাউন্ড টোকেন, তো এখানটা আপনারা এটা ভালো করে দেখেন, ব্যাকগ্রাউন্ড টোকেন নামে যে অপশনটা আছে, এখানে আপনারা ডাবল ক্লিক দেবেন। ডাবল ক্লিক দেওয়ার পরে গাইস, এখান থেকে জাস্ট এটা সরি গাইস, এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড টোকেন যেটা আছে, এটা এই যে ব্যাকগ্রাউন্ড ইনস্ট্যান্ট টোকেন, তো আমি এখান থেকে জাস্ট এটা ডিজেবল করে দেবো। ডিজেবল করে দেওয়ার পর গাইস, এখানে স্টার্ট দেবো। স্টার্ট দিলে গাইস, এখান থেকে আমাদের এটা কিন্তু অলরেডি ডিজেবল হয়ে গেছে। তো তারপর আমরা লাস্ট রিকভারিতে ক্লিক দেবো। দেওয়ার পরে গাইস, এখান থেকে আমরা করব কি, এটা 600 দিয়ে দেব। তো তারপরে এটাও আমরা 600 দিয়ে দেব। দেওয়ার পরে গাইস, এখান থেকে জাস্ট আমরা অ্যাপ্লাই এবং ওকে করে দেব। তো ওকে করার পরে গাইস, আমাদের আরও একটি কাজ থাকবে, সেটা হলো পিসিতে আরও আমাদের ভাইরাস আছে, সেটা আমরা কিভাবে ক্লিন করব। তো গাইস, আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো এখান থেকে এটা ফার্স্ট আমি এটা কপি করলাম, করার পরে কন্ট্রোল প্লাস আর দেব। তো এখান থেকে কন্ট্রোল প্লাস আর দিলেও আসবে, কিংবা এখানে রান রান যে অপশনটা আছে গাইস, আপনারা রান অপশনে আসবেন। আসার পরে গাইস, এখান থেকে জাস্ট এটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে গাইস, এখানে কিন্তু সবগুলো চলে আসবে। তো আপনারা স্টেপ বাই স্টেপ সবগুলো, এই যে সবগুলো কিন্তু ট্রাই করবেন। তো আমি এগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এখান থেকে জাস্ট কপি করে নেবেন। তো আমি যেহেতু ওইটা দিয়ে একটা অ্যাপস বানিয়ে নিয়েছি, যার জন্য আমি এটা ডিরেক্ট একবারেই পেস্ট করে দিলাম। তো আমি এখান থেকে জাস্ট কন্ট্রোল এ দিয়ে
এখান থেকে সবগুলো ডিলিট করে দেব। তো এখান থেকে গাইস সবগুলো কিন্তু ডিলিট হবে না, যার জন্য আমাদের এটা চেক মার্ক দিয়ে ডিলিট করতে হবে। তো তারপরে আবারও কন্টিনিউ করে দেব, সবগুলো আমি গাইস ডিলিট করে দেব। তো দেওয়ার পরে গাইস আমাদের পিসিটা কিন্তু অলরেডি ক্লিন হয়ে গেছে। তো এখান থেকে আমি আবারও এটা পিসিটা ক্লিন করে নেব। তো পিসিটি ক্লিন হওয়ার পরে গাইস এখান থেকে আমি জাস্ট আপনাদের যে তো গাইস তো পিসিটি ক্লিন হওয়ার পরে গাইস আপনাদের আমি জাস্ট এখানে আমি দেখাই দেবো আমার কিন্তু অলরেডি একটা জিমেল তৈরি করা আছে। তো আমি কি করব, এখানে 10টা জিমেল তৈরি করে আমি দেখাবো। তো 10টা জিমেল তৈরি করতে হলে আপনাদের এখান থেকে জাস্ট এক্সটেনশনে আসবেন, এখানে এই যে ভিজিটটা ওয়েব গুগল ওয়েব স্টোরে আসবেন। আসার পরে গাইস এখান থেকে আপনারা জাস্ট আপনাদের উর্বার, এই যে উর্বার ভিপিএনটা এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো গাইস আমি এখান থেকে জাস্ট এটা আমি রিমুভ করে দিচ্ছি আপনাদের দেখানোর সাথে। তো আমি এখান থেকে এটা আবারও আমি ডাউনলোড করে নেব। তো আপনারাও আমার সাথে সাথে কাজ করবেন না গাইস, আমি একটাই কথা বলবো, সেটা হলো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, নেওয়ার পরে স্টেপ বাই স্টেপ কাজ শুরু করবেন। তো গাইস আমি এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে দেখেন। তো তারপরে এখানে সার্চ গিয়ে আমি ওয়েব WEB RTC লিখে আমি এটা সার্চ দিব। তো এখানে দেখেন গাইস আমার কিন্তু এই যে ওয়েব আরটিসি কন্ট্রোল কিন্তু এখানে চলে আসছে। তো গাইস আমি এখান থেকে এটা করব কি, এটাও আমি আমার পিসিতে আমি অ্যাড করে নেব গাইস। তো নেওয়ার পরে আমি আরও একটা করব, WEBRTC। তো গাইস আমাদের এখানে মোট 4টা এক্সটেনশন আমাদের অ্যাড করতে হবে। তো আমাদের 4টা এক্সটেনশন গাইস অলরেডি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা এখান থেকে জাস্ট কোনো কিছুই করব না, সবগুলো কেটে দেব। দেওয়ার পরে গাইস এখান থেকে আমাদের জাস্ট এই যে 4টা ওয়েবসাইট, 1টা 2টা 3টা আর উর্বর দিয়ে 4টা। তো আমরা গাইস এটা জাস্ট পিন করব উর্বরটাই, এই 3টাই, কোনো কিছুই আমরা করব না। তো তারপরে এখান থেকে গাইস আমরা করব কি, এখান থেকে আমাদের যে ভিপিএনটা সেটা আমরা কানেক্ট করব। তো কানেক্ট করার পরে গাইস এখান থেকে ইউনাইটেড স্টেট আছে, এখান থেকে জাস্ট আমি থাইল্যান্ড করব। আমি এখান থেকে গাইস থাইল্যান্ডটা মার্ক করে নেব, এই যে থাইল্যান্ড। তো থাইল্যান্ডে আমি গাইস এখান থেকে জাস্ট কানেক্ট করে নিলাম। নেওয়ার পরে গাইস আমার যে অ্যাকাউন্টে আছে এখানে অ্যাড অ্যাকাউন্টে আসবো। আসার পরে এখান থেকে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে যাব।
যাওয়ার পরে গাইস এখান থেকে জাস্ট তো গাইস আমি এখানে 10টা অ্যাকাউন্ট আমি অ্যাড করে দেখাবো। তো গাইস এইটা আমি একটু জাস্ট ভিডিওটি স্কিপ করে দিলাম। তো গাইস এখানে দেখেন আমাদের কিন্তু অলরেডি রিকভারি মেল চলে আসছে। তো আমি এখান থেকে আবারও তো গাইস আমি বেশি দেখালাম না, এখানে দেখেন অলরেডি কিন্তু আমার 4টা জিমেইল কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি জাস্ট সব করেই আমি এখান থেকে করে দেখাবো যে আমার জিমেইলগুলো অ্যাড হয়েছে কিনা। তো দেখেন গাইস এখানে কিন্তু আমার সব জিমেইলগুলো অ্যাড হয়ে গেছে, আমি কিন্তু সবগুলো ব্যবহার করতে পারবো গাইস। এখানে কিন্তু আমার সবকটা জিমেইল গাইস অ্যাড হয়ে গেছে দেখেন। দেখেন গাইস এখানে কিন্তু সবকটা জিমেইল অ্যাড হয়ে গেছে। তো আমি জাস্ট জিমেইলগুলো আমি এ করলাম, স্কিপ করে করে দিলাম। তো গাইস আপনাদের দেখানোর সাথে তো দেখেন এখানে আমার সুইপ অ্যাকাউন্টে যাব। তো তো গাইস আমার অ্যাকাউন্টগুলো দেখেন এখানে কিন্তু সব অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হওয়ার জন্য যে আমি যে জিমেইলগুলো ক্রিয়েট করলাম 5টা, এখানে 1টা 2টা 3টা 4টা কিন্তু অলরেডি আমার চলে আসছে। তো যে 4টা আমি ক্রিয়েট করছি সেই 4টাই কিন্তু গাইস চলে আসছে। তো গাইস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো গাইস আর বিশেষ করে একটা কথা বলবো, আমার চ্যানেলটি যেহেতু নতুন আপনারা একটু সামান্য সাপোর্ট দিবেন। ধন্যবাদ।